তোমার স্বপ্নের শহর আই লাভ ইউ শহর। ভাই সবাই রেডি তো? আজকে আমি তোমাদেরকে পশ্চিম মেদিনীপুরের 4টে জায়গার চড়ক দেখাবো। কিশোর চক, সোনাখালী, ঘাটাল ও ঝাংড়েশ্বর বাবা শিব মন্দির। গরম লাগছে নাকি? তোমার তিনজনের বিয়ে হয়ে গেছে? আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব হ্যাঁ সোনাখালীর চড়ক। আর এই সোনাখালীর চড়ক আমি জীবনে প্রথমবার যাব। জাস্ট তোমাদের ভালোবাসার জন্য অনেক মানুষ ডেকেছে, দাদা সোনাখালীতে আসো, মহাকালের এন্ট্রিটা দেখে নাও। बादलों से ऊंची उड़ान उनकी सबसे अलग पहचान। আর সত্যি কথা বলতে এত লেট হয়ে গেছে, এখনই 5টা বেজে গেছে আর এখন চলে আসছি গৌড়া। আর এই সোনাখালীর দূরত্ব আমার বাড়ি থেকে ওই তোমার ধরো 22 কিলোমিটার। আর আমি এই 5 বেড়িয়া হয়ে ঘুরে যাব। 5 বেড়িয়া দিয়ে ওই বেশিটা সময় নয়, নাহলে সুলতাননগর দিয়ে ঘুরে গেলে অনেকটা সময় বেশি লেগে যায়। এই 5 বেড়ার ভেতরে একটা গ্রাম আছে কিশোর চক গ্রাম, আর এখানেও দেখলাম চড়ক হচ্ছে। ওরে বাবার বাতাসে এত দূর দূর আসছে। আর এই জায়গাটার মধ্যে এতটাই বেশি ভিড় ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু মামারাও ছিল, তার জন্য এখানে দাঁড়াতে পারেনি বেশিক্ষণ। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে সর তো, গাড়ি 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 ভিড় হয়ে যাবে। ভাই ফ্যানদের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলতে পারলাম না, বুঝতে পারছো ভিড় তো ছিল। আর একটু যাওয়ার পরে বিশাল আয়োজন। ও হো হো হো, আদিবাসী যে নৃত্য তার সঙ্গে ধামসা মাদল, সেটাও কিন্তু এখানে আছে। আদিবাসী নৃত্যর সঙ্গে ধামসা মাদল। তারপরেই ভাই চলে আসি স্বপ্নের সোনাখালী স্কুল বাজারে। আর এই সোনাখালী স্কুল বাজারতে যাওয়ার সময় দেখতে পেলাম এই সোনাখালীর যেখানটাতে চড়ক হচ্ছে এই জায়গাটায় লোক তো হয়েছে, কিন্তু কিশোর চকের মতো মানুষ অত ভিড় দেখতে পাইনি এখানটাতে, বাট জানি না কেন। তারপরে এই বৌদিকে বললাম, ও বৌদি একটু সাইড দাও না, ও বৌদি একটু সাইড দাও না। বাট বৌদি সাইড দিল না, আমি নিজে সাইড হয়ে গেলাম। আর দেখতে পেলাম এখানে যে সন্ন্যাসীরা, যে গাজন যে সন্ন্যাসী, তো সেই সন্ন্যাসীরা কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আর এই সোনাখালীর মধ্যে কিন্তু পিঠের মধ্যে যে পেরেক গেতে যেটা ঘোরা হয় চড়ক যাত্রা, তো সেরকম কিছু নয়। আর এখানে এই দাদারা কিন্তু আমাকে তারপরে সাজেস্ট করলো যে দাদা তুমি ঝাংড়েশ্বর শিব মন্দির যেতে পারো। তো ফাইনালি আমি কিন্তু ঝাংড়েশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওয়েলকাম টু ঝাংড়েশ্বর শিব মন্দির। হ্যাঁ ভাই, ফাইনালি এই ঝাংড়েশ্বর শিব মন্দির তো এসেই গেছি। আর এখানে ঝাংড়েশ্বর শিব মন্দির আসার পর এখানে জানতে পারলাম আজকে কিন্তু হবে জিপ ঘোড়া। দেখো মাঠে নেমে পড়েছি, এত বেশি বক্সের সাউন্ড, এই বক্সের সাউন্ডে বেশি কথা বলতে পারছি না আমার মন। আর এখন তোমরা দেখতে পাচ্ছ ঝাংড়েশ্বর বাবা শিবের মন্দির। এই ঝাংড়েশ্বর বাবা শিব মন্দির কিন্তু অনেক জাগ্রত আর অনেক একটা খুবই প্রাচীন মন্দির। এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম। আর তার সঙ্গে আজকে এখানে কিন্তু মেলাও চলছে। আর হ্যাঁ, এই ঝাংড়েশ্বর শিব মন্দির বাবার ঠিক সামনেই আছে এই নন্দী। আর নন্দী কিন্তু এক দৃষ্টি তাকিয়ে আছে তার মহাদেবের দিকে। कौन है? मैंने इसे कहीं देखा है। দেখো এখানে এসে মানুষের ভালোবাসা হবে, এটা অনেক। আর তোমার মাথায় যে ত্রিশূলটা দেখতে হেভি লাগে। এই সুন্দরী কিউট বৌদি থাকে কর্ণাটকে আর বাড়ি সোনাখালীতে। তোমরা এই বৌদিকে কে কি নামে ডাকতে চাও কমেন্ট বক্সে জানাতে পারো। তারপরে এখানে তো অনেক দাদাদের সঙ্গে দেখা তো হয়েছে, আমি কোনোদিনও বিশ্বাস করতে পারিনি যে এই ঝাংড়েশ্বর শিব মন্দিরও এখানেও অনেক মানুষ আমাকে ভাই চেনে। মেলা দুদিন হচ্ছে মেলা। আর থাকবে কদিন? আর 4-5 দিন আছে। 4-5 দিন থাকবে। অনেক মানুষ তো জানছে, থ্যাংক ইউ। আর এখানে সুন্দর সুন্দর ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর এখানে বাচ্চা আইসক্রিম খাচ্ছে। এখানে এই ঘাগড়েশ্বর মেলাতে আসার পরও এই ম্যাডামদের সঙ্গে যে দেখা হবে, এটাই আমার কাছে অনেক। তোমার বাড়ি কোথায়? তোমাদের সবার রাজনগর। কোথায়? রাজনগরে। আর তোমাদের সবাই এই মেলায় ঘুরতে আসছো? এই তিনজন কি একই বোন না কি গো তোমরা? হ্যাঁ, তোমার তিনজনের বিয়ে হয়ে গেছে? क्या बोला? তোমার তিনজনের বিয়ে হয়ে গেছে?
কারোর বিয়ে হয়নি দেখে মনে হচ্ছে ভাই বিয়ে হয় উল্টো পাল্টা বলছে আমি ভিডিওর মধ্যে, ঠিক আছে? দেখে মনে হচ্ছে বিয়ে হচ্ছে বলে। আর কিসে বড় কিসে? গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমি পড়ছি থার্ড ইয়ার। নাম কি, নাম কি? অঙ্কনা দাস, তুহিনা দাস, তুলিকা দাস। থ্যাংক ইউ। দেখো ভাই পাবলিকের এই যে ভাই হয়, অঙ্কন দাস। মানে যারা আমার হেটার্স তারা করতে থাকো হেটস, কিছু করার নেই। আজকে আমি এসে গেছি তোমার স্বপ্নের শহর, আই লাভ ইউ শহর। হ্যাঁ ভাই, আই লাভ ইউ শহর, ঘাটাল। হ্যাঁ, আমি চলে আসছি তারপরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে। সত্যি কথা বলতে আমি শুধু এখানে একটু ঘুরতে আসছিলাম, তারপরে আই এম তো অবাক, এখানেও যে চড়ক হয় জানতাম না। আমি যদি আগে জানতাম তাহলে সকালবেলা নয় ভাই, মানে একটু ফাস্ট আসার চেষ্টা করতাম আর কি। তারপর এখানে যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু প্রত্যেকটা যে সন্ন্যাসী তারা পেপসি, কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা পাবলিকের মধ্যে কিন্তু পুরোপুরি বিয়ে দিচ্ছিল, যেটা দেখে কিন্তু দারুণ লেগেছিল। আর পিঠের মধ্যে যে পেরেক গাঁথা থাকে, তো এখানে সেটাও ছিল না, এখানে গামছা বা দড়ির মধ্যে দিয়ে কিন্তু করা হয়েছিল। তারপর কিছু ফ্যানদের সঙ্গে দেখা হয়ে গেল, তারপর আবার সোনাখালি চলে গেল। আরে সোনাখালিতে ভাই এখানে চড়ক দেখতে আসলাম, যেহেতু তোমার এই বিকেল টাইমটা ভিড় তো সেরকম পাইনি। আর তার সঙ্গে এই দিক থেকে এত বেশি ভিড়, মানুষ এই সোনাখালির মধ্যে কিন্তু ফাস্ট ফুড প্রচুর পরিমাণে খায়। আর দুটো ম্যাডামকে দেখতে পাচ্ছি। হ্যালো ম্যাডাম, এদিকে। পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায়। বাড়ি কোথায়? সোনাখালিতে বাড়ি। আর তোমার বাড়ি? সোনাখালীতে। আর তোমার নাকের বাড়িটা না হেভি দেখতে লাগছে। ঝুমকা না ওটা, অন্য কিছু করে। কি নাম কি অ্যাকচুয়ালি? এমনি নরমাল কানে। নর্মাল। আর দেখো যেহেতু এখন চড়ক তো শেষ হয়ে গেছে, আর এত ভিড় এখানে কিন্তু মেলা নেই, মেলা না থাকা সত্ত্বেও কিন্তু বিশাল ভিড়। হ্যালো তো সবার বাড়ি কোথায়? জুয়াখালিতে বাড়ি। আর সবাই কি আরে আবার শিখিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি তোমার বিগ ফ্যান বলে শিখিয়ে দিচ্ছে আবার। থ্যাংক ইউ। এই দাদারা এসে বলছে ভিডিও দেখে, তো দাদা তো ধন্যবাদ। তোমার বাড়ি কোথায়? কেলেকোথায় বাড়ি? আমার একটা বন্ধুর বাড়ি আছে, একটা অনেকগুলো বন্ধুর কেলেকোথায় বাড়ি আছে। আর দাদা তোমার? আমার গোসাপি। থ্যাংক ইউ ভালোবাসাগুলো দেওয়ার জন্য। আর ভিডিও কত দেখা হয়? তো প্রতিদিন ভিডিও দেখা হয়। তো ওকে টাটা, বাই বাই। আর হ্যাঁ, সোনাখালীবাসী আই লাভ ইউ, তোমাদেরকে বারবার তো বলি। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। চলো টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। जो लोग मन में उतरते हैं उन्हें संभाल कर रखिए और जो लोग मन से उतरते हैं उनसे संभल कर रहिए।